আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদ নববীর মধুর রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে হবে না? শুনতাম মসজিদ নববীর মধুর রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ নূহ নবীর কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলে হে নওজোয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে আল্লাহ পাক দাউদ নবী বলে ডেকেছে। আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আবু জেহেল নবীর কাছে চলে যায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চাঁদ তাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হে নওজোয়ান যুবকেরা, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙ্গুলটা কি ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, বলো তো দেখি এখানকার ছেলেরা আমাকে পাগলা পিত্তলা থেকে আনতে গিয়েছিল, যদি আমি এখানে কোনোদিন না আসতাম আমি চণ্ডীর হাট কোথায় এটা তো জানতাম না। নবী জামানায় এখন ফোনের যুগ, আমরা ফোনের মাধ্যমে চলে আসতে পারি। নবী জামানায় তো ফোন ছিল না। নবী কেমন করে সাহাবা হুজুরা মাঝে মাঝে আল্লাহ রাসূলের দরবারে যেতেন, নবী দরবারে থাকতেন না। মাঝে মাঝে দরবার থেকে কোথাও চলে যেতেন। সাহাবারা কোথায় নবীকে গিয়ে খুঁজবে। হে নওজোয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আমার আল্লাহ পাক ওই রাস্তাকে খুশবু করে দিতে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা কাঁদটা মুখের কাছে নিয়ে চলে গেলেন, যে দেখে নাকি আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলো? জোরে বলো। আমার আলোচনা হচ্ছে কাদের নিয়ে? নবী কোন জায়গায় উম্মতের চিন্তা করবে? আলোচনা হচ্ছে কোটা একটা। 2 নম্বর, আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে, আজরাইল আল্লাহ রাসূলের বুকে হাত রেখেছে। কে হাত রেখেছে?
আজরাইল। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে জোরে বলো, উহুদ পাহাড়টাকে। আল্লাহ নবী হযরতে আজরাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ? তৎক্ষণাৎ উম্মতের চিন্তা, জোরে বলো আরেকটু, আরে আমরা উম্মত খুশি হয়ে আরো জোরে বলি, তৎক্ষণাৎ উম্মতের চিন্তা করে আল্লাহ আমার উম্মতরা যখন মারা যাবে তারা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কার কষ্ট? উম্মতের কষ্ট। 2 নম্বর আলোচনা হয়ে গেল। 3 নাম্বার নবী উম্মতের চিন্তা করবেন কবর থেকে যখন তোলা হবে। কোথা থেকে? কবর থেকে। 3 নাম্বার, আচ্ছা বলো তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? কথা বলেন সবাই মিলে জোরে বলো, আমরা কার উপরে দরুদ পড়ি জানি না? দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো ভাই? চিরজীবন বাঁচবো? মারা যাব। তাহলে যখন আমরা মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে দুনিয়ায় যখন একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। কারা দরুদ পড়বে? ফারিস্তারা। ফারিস্তারাও মারা যাবে। কে মারা যাবে? ফারিস্তারা। 4 জন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন। এখন প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ সবাই তো মারা গেল, আল্লাহ তুমি, আমি তো সবার জান কবজ করলাম, তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কে বলছে? জোরে বলো। আল্লাহ বলছে আজরাইল তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারা যখন থাকবে না, আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। এখন 4 জন ফারিস্তা মারা যাবে, আবার আল্লাহ 4 জনকে সৃষ্টি করবেন। কোন 4 জনকে? 4টে ফেরেশতাকে। 4 জন ফেরেশতা উঠে আল্লাহ কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জিবরাইলকে আল্লাহ ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। কাকে তুলো? নবী পাককে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছে, কোথায় নবীকে কবর দেওয়া হয়েছে ভুলে গেছে। কে বলবে? জোরে বলো। জিবরাইল বলবে। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর। কাকে? মাটিকে। এই মাটি নবীর কবর কোথায় বলো। মাটিও বলতে পারবে না আল্লাহ নবীর কবর কোথায় আমি ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা তুই এখান থেকে চলে যা। মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। জোরে বলো 70টা করে। জিবরাইল মাটিও বলতে পারবে। বর্তমানে আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। আরেকটু জোরে হলো। কোন দিক থেকে তোলা হবে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করত। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন, কালো সাহাবী, যার নাম ছিল সাদ। কালো রঙের দেখতে বলে কেউ বিয়ে করতে চাইতো না। সাদ একদিন আল্লাহ নবীর কাছে মনে দুঃখ নিয়ে গেছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো না? আল্লাহ নবী বলছে কে বলেছে বাবা তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো তুমি জান্নাতি? বলছে হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিয়ে কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না, ওইজন্য মনে বড় দুঃখ। হুজুর আমি কি জান্নাতীও হব না? আল্লাহ নবী বলছে তোমায় বিয়ে করতে চাই না, যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, অমুক জায়গায় চলে যাও, মেয়ের বাড়িতে যে চিঠিটা দেখাবে তাহলে মেয়ের বাপ রাজি হয়ে যাবে।
সাদ ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে জোরে বলো তিনবার সাদ সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, মেয়ের বাপ বেরিয়ে এলো। কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে আর তাদের কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে। যখন এই কথাখানা বলে মেয়ের বাপ বলছে তুমি কালো কুৎসিত লোক, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? ইম্পসিবল, ইমানা যাবে না, পালা। সাদ মনে দুঃখ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে এসেছে। এদিকে সাদ চলে এসেছে, মেয়ে জিজ্ঞেস করছে তার আব্বাকে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ তখন বলে মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। বলছে যাও। সাদের বিয়েতে মেয়ের বাপ নবীর দরবারে চলে গেলেন। হুজুর সাদকে তাড়িয়ে দিয়েছিলাম, তো আজকের দিনে সাদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করা হয়। জোরে বলো 400 দিরহাম সাদের বিয়েতে মোহর ধার্য হলো। হযরতে সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য হয়ে গেল। সাদ বলছে হুজুর আমি তো আহলে সুন্নাহ, আমার কাছে কানাকুড়ি টাকা নাই। যাও বাবা আমার জুন্নুরাইন ওসমান গানির কাছে যাও, আলীর কাছে যাও, আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও। তিনজনের কাছে গেলেন, 600 দিরহামের বেশি টাকা পেয়ে গেলেন। কত দিরহাম? 600 দিরহাম। হযরতে সাদ মনে মনে চিন্তা করে যাই, মদিনার বাজারে বিক্রি করতে গেছে, স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, নবীর ভালোবাসায় জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? জোরে বলো নবী আগে। সাদ কনফিউজে জিতে গেলেন, আল্লাহ আমার কাছে আমার নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে সরঞ্জাম কিনতে লাগলেন, যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে চলে গেল। আল্লাহ নবী দেখে চিনতে পেরে গেল, বাবা তুমি সাদ? ইয়া রাসূলুল্লাহ। নবী দোয়া করছে আল্লাহ তোমার মনের আশাকে যেন পূরণ করে দেয়। সাদ বলছে ইয়া রাসূলুল্লাহ। চলে গেলে বাড়িতে গিয়ে সাদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাদের কবরের দিকে তাকিয়ে একবার কাঁদছেন, আবার লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবা হুজুররা জানতে চাইল হুজুর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা, আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না। কেননা আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না। সাদের ইজ্জতটাকে আমার আল্লাহ এত বাড়িয়েছে, সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি লজ্জা সহিত কেন মুখটা ঘুরিয়ে ফেললেন? বলে আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আমার আল্লাহ আমার সাদের এত ইজ্জত বানিয়ে দিয়েছে। সাদের কবরে অগণিত হুর চলে এসেছিল। সেই বিলালের কথা বলতে যে এই প্রসঙ্গটা টানলাম, কোন বিলালের কথা বলি? বিলাল কালো বলে কেউ মুসাফা করতো না। আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে এরকম ভাবে একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রাখা হলো। আল্লাহ নবী বলে বাবা বিলাল আমি অর্ধেক খুরমা আমি নবী তোমায় নবী খেতে যাই। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন না। না 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 এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার খালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ বিলাল আযান দিত, বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিলাল আযান বিলালের কথা জড়িয়ে যায়, বিলালকে আযান দেয়া থেকে বরখাস্ত করে দেন। বিলাল কারোর সঙ্গে
কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক কালো করার মালিক তুমি, গলা দেওয়ার মালিক তুমি, আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও, এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যা আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল তুমি কি আমি নবী, আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কাকে কাবার কাবা? রাসূলুল্লাহ। সেই বিলালকে কোন দিক থেকে তোলা হবে? কার পায়ের দিক থেকে? নবীর পায়ের দিক থেকে। মাটিও বলতে পারবে না নবীর কবর কোথায়। জিবরাইল ফেরেশতা চলে যাবে, কিতাব এসেছে দেখতে পাওয়া যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আর একটু জোরে হয় না? নূর বের হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, কবর থেকে উঠি নবী বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জোরে বলবে না? কাদের চিন্তা করবে? উম্মতের চিন্তা। জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয় না। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, চলে যাও, উম্মতরা কোথায় বলো। জিবরাইল বলবে না, যাই বলবে, হুজুর এখনো তোলা হয় না। আল্লাহ নবীর মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ আজকে দিনে তোমার নবী, আল্লাহ তোমার নবীর মন খারাপ। আল্লাহ বলবে, জিবরাইল আমার নবী কিসের জন্য মন খারাপ? উম্মতের জন্য মন খারাপ। আল্লাহ বলবে, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও আমার নবীর উম্মতের জন্য মন খারাপ। আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম আমার উম্মতের, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর উম্মতের ৭০,০০০ কে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে, জিবরাইল এতে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসে। আল্লাহ নবী বলে, জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না। জিবরাইল আমিন চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন ভরে না। জিবরাইল আমিন চলে যাবে। ওরফে আল্লাহ পাক আপনার হাবিবের মন ভরে না। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন ভরে না। আমার আল্লাহ জানাবে, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো ১,৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত লাখ? ৯০ লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। তিনটে হয়ে গেল। চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কোন দিনে? কিয়ামতের দিন। কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু তোমার আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না। এদের চেহারা কালো হবে না, গলায় শিকল দিবে না, হাতে বেরি পড়াবে না, কিন্তু সব নবীর উম্মতের চেহারা কালো হবে, হাতে বেরি পড়াবে, পায়ে চেন দিবে, গলায় শিকল দিবে। আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, এরা আমার হাবিবের উম্মত। কার উম্মত?
হাবিবের উম্মত। তাহলে সেই নবীর উম্মত কিয়ামতের দিন জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? জোরে বলো। একটা। আর জান্নাতের দিকে দুটো। নবী জিবরাইলকে জিজ্ঞেস করবে, জিবরাইল এটা কেমন করে সম্ভব? জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো চেয়ার, ব্যাপার কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, আপনি জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি নৌসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আমাদেরকে স্বাগতম জানিয়ে ওয়েলকাম জানিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তাহলে কাজে কাজে সেই নবীকে মানব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি। ক জায়গায় চিন্তা করলো নবী উম্মতে? 4 জায়গায়। তাহলে একদম জন্ম থেকে নিয়ে কিয়ামতের দিন, যেদিন চিন্তা করে দিলে আমরা নাজাত পেয়ে যাব। যা হোক, আলোচনার বাড়াবো না, তবে বিদায় বেলায় একদম বলে যায় হকের উপরে থাকবো। কেউ যদি মুস্তাফার বিরুদ্ধে কথা বলে, আমরা তার বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ করব, ঠিক কি না? জোর করে বলো। প্রতিবাদ করার দরকার আছে না? না, আরো জোরে বলা লাগবে। ভাঙরের মতো আওয়াজ করে বলো, দরকার আছে না? না, মানতে হবে। সেই নবীর গোলাম হয়ে যান, আল্লাহ কবুল করে নেবেন। যারা করেছিল, দেখো আল্লাহ রাসূলের এক সাহাবী, দুইটা চোখ ছিল কানা। কটা চোখ? দুইটা চোখই কানা। নবীর কাছে যে বলছে, হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি, ব্যাপার কি? বলছে, হুজুর জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলছে, তুই কানা মানুষ, তোমার যুদ্ধ করা যাবে না। চলে গেছে, আবু বকরের দরবারে গেছে। আবু বকরও তাড়িয়ে দিয়েছে, তুই কানা মানুষ, যুদ্ধ করতে পারবে না। ওমর ফারুকের কাছে গেছে। ওমর ফারুক বলছে, আমি কানা বুঝতে পেরেছি, কিন্তু আমি ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো। কি নিয়ে? জোরে বলো। পতাকা নিয়ে। যখন মক্কার কাফেররা আমাকে তীর ছুঁড়ে ছুঁড়ে আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, যখন আল্লাহ জিজ্ঞেস করবে, এই বান্দা, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি রক্ত মাখা শরীরটা দেখাবো। আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য তোমার ভালোবাসায়, নবীর মহব্বতে জীবনকে কুরবান করে দিয়েছি। তাহলে ভাবেন, তাহলে সেই নবীর আমরা ইসলামকে, ইসলামিক কাজ করব, এরকম ভালো ভালো কাজ করব, বলি ইনশাআল্লাহ। দরকার আছে না? নাই? তাহলে এখন যদি আগামী বছর এই জলসা হবে না, বন্ধ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন। যারা বলছুনি তারা কি বলছো, হবে নাই হবে? এলাকায় দেখবেন এই জলসা দেয় বলে না আল্লাহর রহমত। এলাকায় করোনা এত বড় বিপদ এসে গেল, কই করোনা গ্রাস করতে পেরেছে? এলাকায় যখন দুয়ার মাজলিস হয় না, আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলবে না? আর যখন এই মজলিসগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমত উঠে যায়। কি উঠে যায়? আল্লাহর রহমত উঠে যায়। আমি একটা আল্লাহর ওলি, আমার পিন্নগড় হুজুর কেবলার কথা বলছি। এত গরিব মানুষ ছিলেন, 300 টাকা দিয়ে একটা জমি বিক্রি করেছে। আগেকার যুগে জমি জায়গার দাম ছিল নাকি? আরে হ্যাঁ না বলো। কোনো দাম থাকে না, কম দাম ছিল আগেকার যুগে। 300 টাকা দিয়ে একটা জমি বিক্রি করেছে। কত টাকা? 300 টাকা জমি বিক্রি করে। আগে হুজুর কেবলার এক বেলা জুটতো না, তো 300 টাকা দিয়ে জমি বিক্রি করে নবীর মাহফিল তৈরি করেছে। আমাদের মুখ থেকে সব শোনা, আব্বারা বলেন যে তারপর থেকে আল্লাহ খাওয়ার কষ্ট কোনোদিন রাখে না। জোরে বলবে না? তাহলে এই জলসাকে আমরা টিকিয়ে রাখবো, বলি ইনশাআল্লাহ। এই ছেলেগুলো আস্তে আস্তে দেখবেন অনেকে, আচ্ছা কমিটিরা যদি নিজেরাই গোলমাল করে ফেলে, জলসা হবে কি? তাহলে নিজেদেরকে একজোট থাকতে হবে। একটা আগুনের পাওয়ার বেশি না মুঠোর পাওয়ার বেশি? মুঠোর পাওয়ার বেশি না? আগুলের থেকে মুঠোর পাওয়ার বেশি। যখন দেখবেন একটা আগুল হয়ে যাবে, কি ফাঁকা ফাঁকা দুটো আগুল হবে, এই 3টা আগুল একসঙ্গে নিলে পাওয়ার হবে, কিন্তু একটা মুঠো করলে পাওয়ার আছে। জেনে রাখবেন, আমরা এই কমিটির সঙ্গে যোগ দেবো, বলি ইনশাআল্লাহ। পাড়ার মানুষ আপনারা কদিন দুনিয়ায় বাঁচবো বলেন? মাত্র 35 বছরের জিন্দেগি। কত বছর? 35 বছরের জিন্দেগি। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন
একটা মানুষ 15 বছরের নিচে যারা থাকে এরা দুনিয়ার জিন্দেগি কিছু বুঝে? কিচ্ছু বুঝে না। আর 35 বছরে 50 বছর যখন পার হয়ে যায় এদের আর দুনিয়া অত ভালো লাগে না, বলে বাকি জীবনটা আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিই। এই মাত্র 50 থেকে 35, 15 বাদ দেন থাকে 35। এই 35 বছর জিন্দেগির জন্য আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, তাহলে খবরদার, কবরে তো প্রতিটা মানুষকে যেতে হবে। দিনের কাজকে যদি প্রতিষ্ঠা করে যেতে পারি কবরে পড়ে পড়ে সব পাবো। জোরে বলে আল্লাহ কবুল করেন। আল্লাহ যতটুকু বলালেন আমি বলেছিলাম একটা মধ্যে শেষ করে দেবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। তো যথাসম্ভব অনেক রিকোয়েস্ট করছে আপনার পাশের গ্রামে বুড়িমাগ চন্ডিহাটি তো নাকি, ওটা কোথায় জলসা হয়? সামনে আমার ভাইগুলো অনেক করে বলছে, কিন্তু আমি তো সময় এই বছরে দিতে পারছি না। 2 বছর এসেছিলাম ওই প্রোগ্রামটা, হ্যাঁ সামনের বছর এসেছিলাম, তার আগের বছর, আবার এই বছরেও ওরা আমাকে অনেক দিন ধরে বেচারি বলছে। তবে আমি, কারণ আমার টাইমের সমস্যা হচ্ছে, আমি আসতে পারছি না। তো জেনে রাখেন, আল্লাহ যদি, আচ্ছা গজল বলবো, আগে আসেন সবাই আমরা দাঁড়িয়ে নবীর শানে সালাম দিই, তারপরে ইনশাআল্লাহ গজল বলবো। আসেন সকলে দাঁড়িয়ে একবার দাঁড়িয়ে পড়ে।